রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মিলন নামে এক রেস্তোরাঁ কর্মীকে গ্রেফতার করেছে র্যাব ৩। সিসিটিভি ফুটেজ ও ঘটনার পর তার আত্মগোপনের তথ্যের ভিত্তিতে মিলনকে গ্রেফতার করা হয়। নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল। সোমবার বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন। এ সময় দীর্ঘদিন ধরে দেয়া অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে ফাতেমাকে গলা কেটে হত্যা করা হয় বলেও জানান তিনি। বেশ কিছুদিন ধরে মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামির ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়িসহ ভিকটিমের বাসায় পুনরায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে নাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর আসামি মিলন মল্লিক ফাতেমার বাসার বিভিন্ন আসবাবপত্র থেকে টাকা ও স্বর্ণ লুট করেছে বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ফায়জুল আরেফিন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। সংবাদ সম্মেলনে এই র্যাব কর্মকর্তা আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটনে আসামি মিলনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি।